নমস্কার বন্ধুরা, নীলির রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে একটা বড় সাইজের আমি মিষ্টি কুমড়ো নিয়েছি, আর আমার ছেলে বাজার থেকে একটা বড় কাতলা মাছের মাথা নিয়ে এসছে। আজকে এই মিষ্টি কুমড়োর কিছুটা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে একটু অসাধারণ রেসিপি বানাচ্ছি, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। কাতলা মাছের মাথাটা খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। মাছ ভাজার জন্য এখানে আমি সাদা তেল দিয়েছি। এবারে মাছের মাথাটা ভেজে নেব। যা বড় মাথা একটা একটা ভাজলেই হতো, দুটো দিয়ে দিয়েছি আমি। মাছের মাথাটা আমি গোটা রাখবো না, হালকা ভেঙে নেব। কাতলা মাছের মাথাটা আমি হালকা ভেঙে ভেজে নিয়েছি খুব ভালো করে। এবার তুলে নেব। একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে খুব ভালো করে ধুয়ে রাখা মিষ্টি কুমড়ো আলু। দিয়ে দিচ্ছি আমি মটরশুঁটি অল্প। দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। অল্প জল দিয়ে কিছুক্ষণের জন্য মিষ্টি কুমড়োটা আমি সেদ্ধ করে নেব। মিষ্টি কুমড়োটা আমি হালকা ভাপিয়ে নিয়েছি, এবারে নামিয়ে নেব। রান্নার জন্য আমি কড়াই পরিষ্কার করে নিয়েছি। এবারও দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সরিষার তেল। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, অল্প 5 ফোড়ন। ফোড়নে খুব ভালো একটা গন্ধ বেরিয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি। এখানে রয়েছে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে ভেজে নিয়েছি। এখানে রয়েছে গোটা জিরে, গোটা ধনে, গোটা লঙ্কা পরিমাণ মতো বেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি অল্প হলুদ গুঁড়ো। বন্ধুরা, আপনারা যে কোনো রান্না বাটা মশলাতে খাবেন, তাতে শরীরও ভালো থাকবে, রান্নার স্বাদও কিন্তু দুর্দান্ত হবে। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা মিষ্টি কুমড়ো। আর কিন্তু জল দেব না, কুমড়োর মধ্যে যে জলটা রয়েছে তাতে হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাতলা মাছের মাথা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। হালকা মিষ্টির জন্য আমি অল্প চিনি দিয়ে দিচ্ছি। রান্নাটা প্রায় শেষের মাথায় হয়ে এসছে। এবারে আমি আর কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি অল্প গরম মশলার গুঁড়ো।
বন্ধুরা, আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন এবং আপনারা ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি।